ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির চাপ মোকাবিলায় সকল ধরনের পদক্ষেপ অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করেছে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। আর এই শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। দুপুরে রাজধানী ঢাকা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন। সুফিয়ান ফারাবির প্রতিবেদন। 3 এপ্রিলে বাংলাদেশ সহ 184 দেশের রপ্তানি পণ্যের উপর শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। তবে বিভিন্ন বিষয় বিবেচনায় আপাতত এই সিদ্ধান্ত স্থগিত রয়েছে। তবে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে রপ্তানি বাজার নিয়ে চিন্তিত তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। তাই এই বিষয়ে আলোচনা করতে ঢাকা চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই আলোচনা সভা। ইন্ডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং আরো অনেক দেশ ট্রাম্প যেদিন ইলেক্টেড হলো নভেম্বরের 4 তারিখে বা 5 তারিখে, সেদিন থেকে কিন্তু কাজ শুরু করেছে। ইউএস কটন দিয়ে যদি আমরা বানাই তাহলে তুমি এটা ডিউটি ফ্রি অ্যাক্সেস আমাদেরকে দাও। আমার মনে এই দাবিটা এখন খুব ভালো মতন দেওয়ার সময় এসেছে। অনুষ্ঠানে দেবপ্রিয় ভট্টাচার্য প্রথমেই অভিযোগ করেন, অবাস্তব সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। যে কাজটি উনি করছেন, এই কাজটিতে যে লক্ষ্যে করা হচ্ছে সেটা সফল হবে কিনা সেটার ব্যাপারে আমাদের দৃঢ় সংশয় রয়েছে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি থেকে রেহাই পেতে বাংলাদেশের বাজারে বিশেষ সুবিধা দিলে অন্যান্য দেশগুলোও একই প্রত্যাশা করতে পারে। তাই এই বিষয়টা বিচক্ষণতার সাথেই মোকাবেলা করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে কাছে টানতে গিয়ে অন্যান্য দেশকে এবার যেন দূরে ঠেলে না দিই, এটার ভিতরে রাজনীতি আছে। আমরা অন্য দেশরা যেন মনে না করে, ইউরোপিয়ান ইউনিয়ন বা চায়না বা অন্য কেউ, যে আমরা এত বেশি মার্কিন প্রীতি দেখাচ্ছি, তাদের বাজার বা তাদের বিনিয়োগ এবং তাদের বাজারে আমাদের পণ্য যায় বেশি, তাদের প্রতি আমরা মনোযোগ দিচ্ছি না। দেখেন, প্যাকেজিংটা ইজ সো ইম্পর্টেন্ট, এটার পলিটিক্যাল স্টোরি লাইনটা ইজ সো ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র এরকম কিন্তু এই 2 পয়সার এইটা বাড়ালাম ওটা কমালাম এটা না। এদিকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের 100টি পণ্যকে শুল্কমুক্ত অবস্থায় প্রবেশের অধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি রপ্তানিকারক ব্যবসায়ীদেরকে স্বস্তি দিতে কাজ করছে সরকার। এটা বাংলাদেশের বা কোনো দেশেরই মনে হয় জানা ছিল না। So that's why might be that toxic therapy was termed. However, আমরা এটাকে রেসপন্ড করার ক্ষেত্রে আমরা ইমিডিয়েট অ্যাকশনই নিয়েছি বলে আমার ধারণা। দেশের অর্থব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান বাণিজ্য সচিব। অস্ট্রেলিয়ার চিঠি দিয়েছিলাম। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা।